দেশের সর্বোচ্চ আদালতের রায়ে এ রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে। কে যোগ্য কে অযোগ্য শিক্ষক তা বাছাই পর্যন্ত করা যায়নি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা। তা জেনেও বেপরোয়া পূর্ব বর্ধমানের জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। যোগ্য শিক্ষকদের প্রতি সুবিচারের দাবি জানাতে তারা শয়ে শয়ে ছাত্রীকে পথে নামিয়ে গলা ফাটিয়ে স্লোগান দেওয়া করায়। শিক্ষিকাদের নেতৃত্বে হওয়া সেই মিছিলে অংশ নেওয়া ছাত্রীরা ছাত্র সমাজ দিচ্ছে ডাক, যোগ্য শিক্ষকরা সুবিচার পাক, এই স্লোগান তুলে এলাকা প্রদক্ষিণ করে। স্কুলে পড়াশোনা করতে আসা ছাত্রীদেরকে আদালতের বিচারাধীন বিষয় নিয়ে এইভাবে পথে নামানোর ঘটনা জানতে পেরে বেজায় চটে গিয়েছে ব্লক প্রশাসন। ঘটনার জবাবদিহি চেয়ে বিডিও ইতিমধ্যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নোটিশ পাঠিয়েছেন। একইভাবে এই ঘটনার বিহিত চেয়ে ব্লক ও জেলা প্রশাসনের নানা মহলে অভিযোগ জানিয়েছেন স্কুল পরিচালন কমিটির সভাপতিও। 1934 সালে প্রতিষ্ঠিত হয় জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়। সময় গড়ানোর সাথে সাথে মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়া স্কুলটির পরিচিতিও বেড়েছে যথেষ্ট। সরকারি আর্থিক সহযোগিতায় স্কুলের জমিতে তৈরি হয়েছে একাধিক শ্রেণীকক্ষ, বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা। বর্তমানে এই বিদ্যালয়ে পাঠরত ছাত্রীর সংখ্যা 600-র বেশি। স্কুলের 10 জন স্থায়ী শিক্ষিকার মধ্যে একজন শিক্ষিকা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুইয়েছেন। 2 জন প্যারাটিচার স্কুলে নিযুক্তও রয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ে বাংলার প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গিয়েছে। এর প্রভাবে রাজ্যের অনেক স্কুলেই যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তবে কোনো স্কুলই সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে পড়ুয়াদের পথে আন্দোলনে নামানো করায়নি। আন্দোলন যা করার তা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাই করছেন। তার মধ্যেই এক ব্যতিক্রমী ঘটনা ঘটিয়ে বসেছে জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা যোগ্য শিক্ষকদের প্রতি সুবিচারের দাবি জানাতে স্কুলে আসা ছাত্রীদের পথে নামিয়ে মিছিল করান, যাকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কি জানিয়েছেন জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক, তার কি বক্তব্য এই বিষয়ে শুনুন। ঠিক আছে। না, এটা আমি শুনেছি হয়েছে এবং আমি তার ছবিও পেয়েছি। এই মিছিলটা হয়েছে আজকে বোলপুর গার্লস হাই স্কুল। তো আমি সঙ্গে সঙ্গে হেডমিস্ট্রেসকে ওখানে শোকজও করেছি এবং ওনার কাছ থেকে কেন করেছেন এরকম ছাত্রদের নিয়ে স্কুল আওয়ার্সে কেন মিটিং করেছেন তার রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি ওনার কাছ থেকে। খোঁজ করেছি আমি কেন এটা করেছেন তার আমি পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। আমি আগে উনি কি রিপোর্টটা দেন, ঠিক আছে, এটা তো সুপ্রিম কোর্টে বিচারাধীন, আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না। তো উনি কি রিপোর্টটা দেন আমি দেখি, তারপর আমার হায়ার অথরিটিকে আমি জানাবো। না, উনি পারেন না। তবে আমি এসআইকেও সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম, আমার কাছে যখন খবর এসছে এসআই এই ব্যাপারে কিছু জানতেন না বলেই আমাকে জানিয়েছেন। প্রেসিডেন্টকে আমি ডেকেছিলাম, প্রেসিডেন্ট ওই স্কুলের যিনি প্রেসিডেন্ট, আচ্ছা, ওনাকে আমি ডেকেছিলাম, ঠিক আছে, উনিও কিছু জানেন না, আমাকে বলেছেন উত্তর দেন, তারপর পদক্ষেপটা নেবেন। যদিও জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজরি বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন। স্কুল পরিচালন কমিটির সভাপতি মিঠু পাল তিনি অবশ্য জানিয়েছেন প্রধান শিক্ষিকা নিজে একতরফা সিদ্ধান্ত নিয়ে এইসব করেছেন। স্কুলের পরিচালন কমিটি এমনকি ব্লকের স্কুল পরিদর্শককেও অন্ধকারে রেখে প্রধান শিক্ষিকা এমন ঘটনা ঘটিয়েছেন। জামালপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা বিভাগের কর্মাধ্যক্ষ শ্রীমন্ত রায় কাদের ইন্ধনে স্কুল কর্তৃপক্ষ এমন ঘটনা ঘটালো তার তদন্ত হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে জামালপুরে।